জীবন সুদের ব্যবসা করেছে। ওর সাইডে 10 জন হাফেজ নিয়ে বলছে আমার বাপ মরে গেছে পড়েন। ও হাফেজ সাহেব বলছে লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা, যে চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েও না। ও তো সারা জীবন ওইভাবে সুদ খেয়েছে। এক কথা বলছে। অনেকে চালাকি করে টাকাগুলো সব ব্যাংকে রেখে সুদের টাকা নিজের নামে তাও রাখে না, রাখে বোর নামে। আমার বাড়ি কুষ্টিয়া থানাপাড়ায় বড় বাজারে একবার দেখি এক মুরব্বী শুধু বসে বসে, কি চাচা কোনো কাজ কাম নেই, সব সময় দেখি বসে থাকেন, যে না কোনো কাজ করি না, খান কি? আপনি তো শহরে থাকেন, টাকা লাগে, কোথায় পান? আচ্ছা, বাবার জমি ছিল, চড়া দামে বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে টাকা আসে, লাভ, ওইটা তুলি খায়, আর আমি আল্লাহ আল্লাহ করি। আপনি যে আল্লাহ আল্লাহ করছেন, যে সুদের টাকা খেলে গোনা হয় জানেন না? তো জানি, টাকা তো আমার নামে রাখেনি, চালাকি করে আমি রেখেছি তোমার চাষির নামে। যদি গোনা হয় ওই মহিলার হবে, আমার কোনো অসুবিধা নেই। এরপরেও যদি ধরা খেয়ে যায়, এই যে জিকির করছি, এই জিকির আর ওই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাবো পাও। আপনি হাসেন, এরকম ধান্দায় যারা আছে সারা জীবন সুদের ব্যবসা, ঘুষের কারবার করে মরে গেল, আর তার ছেলে আপনাকে 2000 টাকা দিয়ে নিয়ে বলছে কোরআন পড়েন। আরে বেটা, আপনার আযাব তো আরো বাড়বে, আপনার বাপের আযাব। মরার সময় ফেরেশতা আসে না, ওই এসে বলবে এই বেটা কি পড়ে হাফেজ সাহেব, তোর জীবন এটা ছিল, তুই তো চক্রবৃদ্ধি হারে সুদখোর। তখন আমার মনে হয় পাগলকে যদি বলা হয় ভাই নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। ফেরেশতা বলবে আমাদের তো মনে ছিল না, আয়াত পড়ে পড়ে আমাদের মনে করিয়ে দিছে, দে মুগুর। শুদ্ধ করে পড়া শিখতে হবে আপনাকে। 2 নম্বর, আপনাকে এটা বুঝতে হবে, কোরআন বোঝা খুব কঠিন বিষয় না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আমি সহজ করে দিয়েছি শেখার জন্য, উপদেশ নেওয়ার জন্য। কেউ আসো কি এমন? আল্লাহ আফসোস করছেন, ঢাকাবাসী আল্লাহর আফসোস আপনারা থাকতে দেবেন। রমজানুল মুবারকে কোরআন নাজিলের মাসে আজকে সিদ্ধান্ত নিয়ে যান, যতদিন কোরআন শিখতে না পারি আমি মরব না। আপনি তো মরবেনই, কোরআন শেখা অবস্থায় মরলে আপনি তালেবে ইলম হয়ে মরলেন, আর তালেবে ইলমের কোনো হিসাব নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে এই সুযোগটা আজকের দিন থেকে কাজে লাগাবেন। শিখতে শিখতে যদি মারা যান, তালেবে ইলম আপনি, না শিখতে পারলেও আপনার আর অসুবিধা নেই। কেউ যদি বুড়ো বয়সে শিখতে চায়, যদি উচ্চারণ হতে না চায়, নবীজি বলেন ওর ডবল সওয়াব হবে। আশা করছি রমজানুল মুবারকটা কাজে লাগাবেন। 5টা দিন তো চলেই গেল, মাত্র আর 25 দিন আছে। এরপরও যদি কারো বিবেকের দরজায় ধাক্কা না লাগে, আমার মনে হয় ওর উপরে প্রসাব করেছে বিবেকের উপর। 3 নম্বরে আপনাকে বুঝতে হবে, শুধু বুঝেই শেষ না, যতটুকু বুঝবেন ততটুকু প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন। 4 নাম্বার, এটা আমি মানুষকে মানাতে চাই, ওই পরিবেশ তৈরি করে দেব, এমন একটা পরিবেশ কায়েম করব, এমন একটা সমাজ বানাবো যে সমাজে জেনা হবে না, যে সমাজে ঘুষ নেওয়ার লোক পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে আমি এমন একটা সমাজ তৈরি করব যে সমাজে ঢোল পিটিও যাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের একটা থানার জরিপ আমি পড়েছিলাম, সাতক্ষীরা কলারোয়া, একটা গরিব এলাকা, মাছের ঘের দিয়ে ব্যবসা করে খায় এলাকার মানুষেরা। অথচ ওই এলাকার ব্যাংকে যে টাকা পড়ে আছে, পত্রিকায় জরিপ এসেছিল, ওই টাকা যদি তুলে শুধু যাকাত দেওয়া হয়, আমার মনে হয় ওই থানায় আর গরিব মানুষ পরবর্তী বছরে খুঁজে পাওয়া যাবে না। বাংলার মুসলমানেরা সাতক্ষীরার কলারোয়ার চাইতে ঢাকার উত্তরখানে গরিব মানুষ বেশি। বলেন, এখানেও ব্যাংকে যে টাকা পড়ে আছে, সরকারের দায়িত্ব সারা বাংলাদেশে শুধু ব্যাংকের যাদের টাকা পড়ে আছে, টাকার কোনো কাজ নেই, ওই টাকার যদি যাকাত আদায় করে সঠিকভাবে বন্টন করা হয়, 3 বছরের ভেতরে এই দেশ দারিদ্র মুক্ত হয়ে যাবে। কারণ আল্লাহর
আল্লাহর বিধান মানতে গেলে বরকত আসবে। কথা বলেন না কেন? আল্লাহর এই বিধান বাদ দিয়ে যখন সুদের কাজ কারবার চালু করেছে, আল্লাহ বরকত তুলে নিয়েছে, তখন অভাব দেখা দিয়েছে। এজন্য আমাদের উচিত হচ্ছে কোরআন যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া। আমি বলছি কোরআন আমি পেয়েছি, কই আমি তো দেখলাম না, কোরআন শুধু ঘরে আছে, আমরা কোরআন এখনো পাইনি। 2 নম্বরে কোরআন পেলেই হবে না, দুনিয়ার হাসানা আল্লাহ পাক বলেন কোরআনের হেদায়েত পাওয়া। বাংলাদেশে 100 জনের আমার মনে হয় 98 জন এখন কোরআনের হেদায়েত থেকে বঞ্চিত। মনে মনে করতে পারেন কই আমি তো পেয়েছি, কে বলিস আপনি কোরআনের হেদায়েত পেয়েছেন? কোরআনের হেদায়েত পাইনি এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন, এ বেটা হিন্দু মানুষ, আমাদের চাইতে কোরআন পড়েছিল বেশি, বুঝেছিল বেশি, লিখেছিল বেশি, ও তাফসীরও লিখেছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত পায়নি, কারণ ওর মন ছিল না। কি ছিল না? বলেন বলেন। আপনার যদি আজকের আলোচনা থেকে মন তৈরি না হয়, কিছু মানুষ দেখলাম হেঁটে হেঁটে কয়েকজন চলে যাচ্ছে, আমি জানি ওর ঘা লিখেছে। আরে ভাই, কোরআন শরীফ যদি কারো মনের পরিবর্তন ঘটাতে না পারে, ও যেন বিশ্বাস করে নেয় ও জাহান্নামের জন্য তৈরি হয়েছে। এই কথাটা আমি বানালাম। এতে তিরমিজি শরীফের হাদিস, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এখানে যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন তো শব্দটার ওজন কত? আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল। যদি নবী দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা শব্দের বাংলা অর্থ হবে, যখনই বাবে ইফআল থেকে কোন শব্দ আসবে, বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো ভালো